শুভ সকাল। নাস্তা খাওয়ার পরে আমি এগুলোকে রেডি করলাম। এটা এটা বাবল। হাঁটতে হাঁটতে কোথায় যাওয়া যায় দেখি। এই ছিল তোমার মনে, তুমি আমাকে বলো নাই। তোমার ছেলে একদমই কথা শোনে না। শুভরাত্রি, শুভ সকাল। ঘুম ভেঙেছে যথারীতি অনেক লেটে, কারণ ছুটি চলছে, ঈদের ছুটি। অঞ্জনের ছুটি মানে হচ্ছে আমারও ছুটি। আমার আসলে সকালে ঘুম থেকে উঠবার একদমই তাড়া থাকে না। আর 2-3 দিন আসলে অনেক বেশি ধকল গেছে, কারণ আমরা প্রচুর বাইরে গেছি, দাওয়াতে গেলাম, সব মিলিয়ে আমরা প্রচুর ঘোরাঘুরির মধ্যে ছিলাম। এই কারণেই হচ্ছে একটু ঘুম থেকে উঠতে আজকে আমাদের বেশ দেরি। আমি যে সময় ঘুম থেকে উঠি তার থেকে অনেক বেশি লেটে উঠলাম। এখন আমি হালকা একটু নাস্তা করব, হালকা নাস্তা, কারণ দুপুর হতে খুব বেশি বাকি নাই। আর সকালবেলা যেহেতু দেরিতে উঠেছি, কারণ আমি উঠে একটু চিয়া সিড খেয়ে ফেলেছি। এখন সকালটা শুরু করব। তার আগে বাইরে আসলে এখনও ব্যস্ততাটা শুরু হয় নাই। মোটামুটি রাস্তাঘাট কিন্তু অনেক অনেক ফাঁকা। আর বাইরের সকালটা আজকে খুব বেশি রোদ দিয়ে শুরু হয়েছে, আকাশটা খুব পরিষ্কার। যাই হোক, দিনটা কেমন কাটে দেখা যাক। দেরিতে যেহেতু শুরু করলাম, কাজকর্ম শুরু করি তাহলে। আমার সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হচ্ছে গাছে পানি দেয়া। গাছে পানি না দিলে আমার দিনটা একদমই ভালো যায় না বলে আমার মনে হয়। আমার পরিবারের নতুন সদস্য আসছে কিছু, সেগুলাকে আমি একটু সুন্দর করে সার্ভ করবার জন্য হচ্ছে মাটি টাটি নিয়ে আসছি, সেগুলোকে ঠিক করব। এখানে গাছে পানি দেওয়াটা হচ্ছে অন্যতম কাজ। এর মধ্যে এই যে এখানে আমার সাদা জবা ফুটছে আজকে রোদে। এই জবাটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। গাছটা অনেক ছোট, কিন্তু আমাকে অনেক বেশি ফুল দিয়েছে। এই গাছটার প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞ। আমি যে নার্সারিটা থেকে হচ্ছে আমার গাছগুলো কিনে, উনি আমাকে বলছিল যে ম্যাডাম এটা নেন, আপনাকে অনেক ফুল দিবে। তো আমি ভাবছিলাম আসলে উনি বিক্রির জন্য বলতেছে, কিন্তু সেদিন যাওয়ার পরে আবার জিজ্ঞেস করলো আমার গাছটার কী অবস্থা। আমি বললাম ভাই, আপনার গাছ তো আমাকে এত এত ফুল দিচ্ছে, এই যে এই সেই মানে এত ফুল দিয়েছে। আমি আসলে সত্যি এই গাছটাকে না আমি অনেক বেশি হ্যাপি। যাই হোক, আমার গাছে পানি দেওয়া শেষ। আমার প্রতিদিনের সকালে এটা একদম কমন একটা বিষয় যে আমি আমার গাছে পানি দিয়ে সব কাজকর্ম শুরু করি। এগুলোর প্রতি আমার আলাদা একটা ভালোবাসা আছে। যাই হোক, গাছে পানি দেওয়া শেষ করলাম, এখন একটু কফি খাবো, তারপরে হচ্ছে আমি আমার বাকি কার্যক্রমগুলো শুরু করব। নাস্তা খাওয়ার পরে আমি এগুলোকে রেডি করলাম, যেহেতু আমার দুপুরের লাঞ্চ রেডি আছে। এগুলোকে আমি ঝুলাবো। পাত্রগুলো হচ্ছে অঞ্জন আমাকে এনে দিচ্ছে, আর কোনো কাজই করে নাই, সে চরম ফাঁকিবাজ। এই কারণে আমাকে এগুলো করতে হচ্ছে। তো এটা কি হলো, এত ছোট হচ্ছে কেন হয়েছে? এইগুলোকে আমি ঝুলিয়ে দিলাম। এটা দেখতে এরকম হলো। গাছে মানে গাছ থাকার আসলে কোনো বিকল্প নেই। তো আমি এখন আরেকটা ওটা ঝুলাবো। আর আরেকটা হচ্ছে আমি এখানে দিব, এই জায়গাটাতে সবুজ দেখলে হচ্ছে অনেক মন ভালো হয়। তো আর কি, খুব কাজকর্ম নাই, তো নাই কাজ তো খই ভাজ। তো এখন আমি অন্য কোনো খই ভাজার চেষ্টা করব। এই যে বাপি দেখ, এটা কি? এই যে এটা এটা বাবল। এটা এভাবে নিতে হয়। এটা তোমাকে বাবা কিনে দিয়েছে। বাপি দেখ, বাপি বাপি ফুদে 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 ফু ফু ফু। কি যে আনন্দ
এটা হচ্ছে ঈদের আনন্দ। বাপি, এই বাপি আসো। আহ বাপি, ধরো 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 ধরো, বাবল ফুটো ফুটো ফুটো, এই যে পড়ে গেলে ফু। বাপি পেরে গেছে। আর কিছু ক্লিন না করলেও চুলা টুলাকে আমার একদমই ক্লিন করতেই হবে। চুলাটা ক্লিন করব, আমার যেহেতু রান্না করা আছে এই কারণে এগুলো সব ক্লিন করলাম। মোটামুটি ক্লিন শেষ। এখন হচ্ছে লাঞ্চ রেডি করব। আজকে একদমই আমার কাজে খুব একটা প্রেশারই ছিল না। আমি সকাল থেকে খুব হেলায় উঠলাম, নাস্তা খাইলাম, তারপরে চাটা আজকে খাই নাই, বিকেলে হচ্ছে খাবো, এই কারণে বিকেল সন্ধ্যায় খাবো। প্রস্তুতির সাথে একটু দুষ্টুমি করলাম, গাছগুলো ঠিকঠাক করলাম। এখন করতে করতে দেখি লাঞ্চ আওয়ার হয়ে গেছে। এখন আমি একটু লাঞ্চটা করব, তারপরে বিকেলে যা করার আসলে করবো। আপাতত আর তেমন কিছু করার নাই, দেখুন লাঞ্চটা দিয়ে দিই ওদের। আমরা একটা গ্রামীণ রাস্তা দিয়ে হাঁটতে বের হয়েছি। হাঁটতে বলতে আমরা কোথায় যাচ্ছি মানে আমাদের আসলে বেরোইছে এখন যেখানে যাওয়া যায় আর কি, হাঁটতে হাঁটতে। আর এই পাশটা এমনিতেই অনেক বেশি ফাঁকা থাকে একদম, আর ঈদের সময় তো এটা আরো বেশি ফাঁকা হয়ে গেছে, একদম নির্জন রাস্তা মনে হচ্ছে আমার কাছে। তো আমি এই কারণে আমরা ভাবলাম আমরা একটু হেঁটে আসি, ঘুরে আসি, এই কারণেই বের হলাম। হাঁটতে কিন্তু বেশ ভালো লাগতেছে। এই হচ্ছে পুরো রাস্তা, আকাশটা একটা অদ্ভুত রকম সুন্দর দেখা যাচ্ছে। এইখানে রাজহাঁস, ও এই যে দেখেছো বাপি রাজহাঁস। আসো দেখি হাঁটতে হাঁটতে কোথায় যাওয়া যায় দেখি। আসো বাপি দেখি। মাটির রাস্তা কিভাবে খুঁজে পাই? কেন, এটা কি বিষয় নাকি? হ্যাঁ, এটা অনেকের বিষয় যে আমরা ঢাকা শহরে থেকে কিভাবে এরকম গ্রাম আমরা গ্রাম পছন্দ করি, এই জন্য গ্রাম ঠিকই খুঁজে নিই আমরা। খুঁজে। তো এগুলিটা এই দেখো কত হচ্ছে সন্ধ্যামালতি। সামনের রাস্তাটা ধরে যাই। বাবা অনেক সন্ধ্যামালতি ধরছে এখানে। দারুণ। আমার বাসায় সন্ধ্যামালতিটা একদমই হলো না কেন জানি, মানে এটা কি একটু অল্প আলোতে হয় আমি শুনেছি, এই কারণেই সম্ভবত অল্প আলোতে হয় নাই, তাই না? কি সুন্দর। খুবই সুন্দর। এই যে মেঠো পথ দিয়ে হাঁটো বাপি, হাঁটো। আসো, এই আমরা তো ওই চা খাওয়ার রাস্তাটাতে আসলাম। হ্যাঁ, আমরা এখান থেকে ওখানে চাই খেতে যাবো। চলো বাপি আসো। এই ছিল তোমার মনে, তুমি আমাকে বলো নাই যে তুমি আমাকে ঘুরায় একই জায়গাতে নিয়ে আসছো। সুন্দর একটা রাস্তাতে হাঁটাইলাম তোমাদের। হ্যাঁ, কিন্তু আমি বিকেলটায় ভাবছিলাম যে আমরা কি কোনো পরিচিত জায়গায় যাচ্ছি কিনা। তুমি বললা যে আচ্ছা দেখা যাক। আমার এই রাস্তাটা বরাবরই অনেক পছন্দ। দেখছি রাস্তাটা এত সুন্দর না, একদম গ্রামীণ রাস্তা। মানে তুমি আমাকে সারপ্রাইজ দাও মাঝে মাঝে, আমি খুব অবাক হই যে একই মানে একই ডেস্টিনেশনে যাচ্ছি কিন্তু ডিফারেন্ট একটা পথে, ঘুর পথে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ভুল পথে না, মানে ঘুর পথে। মানে তবে আমি এই রাস্তাগুলো দেখতে আমার খুব বেশি ভালো লাগলো।
গ্রামের হ্যাঁ। রাস্তায় হেঁটে 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 আমি যাচ্ছি, ভালো না, সুন্দর। অনেক মজার। আমরা এখন চা খাইতে যাচ্ছি। এই যে আমরা যাই ভাবি, এখানে অনেকগুলো গ্রামীণ পথ। হ্যাঁ, অনেকগুলো গ্রামীণ মতো। পথ, আমি এই পথটা ধরে আসিনি, হুম, এটা প্রথমবার আসলাম। চলো নিয়ে যাই তোমাদের। আমাদেরটা লেবু দিয়ে না। এই পুদিনা পাতা নিবা? হ্যাঁ আচ্ছা কাকা, আদা পুদিনা পাতা লেবু ছাড়া। এই তুমি তো একদম একটা বিশাল আকাশের পাশে বসছো। হ্যাঁ, দারুণ। মেঘদূত। বলো কেমন লাগছে? এই যে এক রাত মেঘ মাথায় নিয়ে বসে আছে। এর থেকে ভালো কিছু আর হইতেই পারে না। হুম। এটা না বলো যে তুমি আমার সাথে চা খাইতে আসছো। তোমার সাথে ওয়াও, এটা কি দেখলাম? এটা কি দেখতেছি আমি? দেখছো আকাশের লেয়ার? হ্যাঁ, লেয়ার দেখো দেখো, লেয়ারে সাত লেয়ারে। কালারের চা মনে হচ্ছে। আকাশ 7 কালারের চা হয়ে গেছে। এগুলো ময়লা ধরে না, আসো আমরা চা খাবো। দারুণ না কেউ আকাশটা? চার জন্য অপেক্ষা করছি, চা দেখ, চা খাবো। এবার আকাশ কিন্তু অদ্ভুত। অদ্ভুত সুন্দর। না, ওই পাশের আকাশটাও দারুণ। ওই যে আমাদের ফ্লাইওভারের উপর যে আকাশটা। মনে হচ্ছে এখান থেকে এক চিমটি মেঘ নিয়ে চা বানাই, বানায় তোমাকে দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেঘের চা মেঘের চা। দারুণ হতো। তুমি চাইলে আমি সেটাও করে দেবো, কোনো কিছু না। না ঠিক আছে, থাক, বেশি কষ্ট দিতে চাই না তোমাকে। ভালো না চা? চাটা ভালো। আমরা ভেতরের দোকানে একবার এই ওনার বানানোর চাটাই নিয়ে হ্যাঁ, ওই যে নিয়ে গিয়ে খেলাম না ভালো। চাচির দোকানে। ওর সাথে একটু পুদিনা পাতা দিলে একটা মিন্টটা ভালো লাগে। ভালো লাগে। এখানে মনে হয় অনেকেই রাজহাঁসটা পাবে, দেখা যায় না। এই অঞ্চলের আভাস। তোমার ছেলে একদমই কথা শোনে না। আরে ছেলের একটু কথা শুনবে না, এটা জন্য ছোট মানুষ কেন কথা শুনতে যাবে? তুমি তো আমার কথা শোনো না, ও কিভাবে শুনবে? সেটাই এই বদনাম জীবনেও ঘুষবে না, তাই ঘুষানোর চেষ্টা না করাই ভালো, কি কথা শোনো বলো? তাই না? কোনো কথা শোনো না। হয়তো যে বদনাম জীবনে ঘুষে না, হ্যাঁ, সেটা না করাই না, মানে করাই ভালো আর কি। মানে তুমি চেষ্টাও করবে না যে আচ্ছা আমি একটু শুনি না। লাভ নেই তো, এইটা ঘুষবে না জীবনেও। তুমি এটা জানো? জানলে ভালো না, তুমি খুব ভালো চেষ্টা করছো, এটা তো আমাকে অ্যাটলিস্ট বলতে দিবা যে না তুমি কথা শোনার চেষ্টা করছো, সেটা ভালো। ওই যে বললাম চেষ্টা করে খুব বেশি কাজ হয় না। ঠিক আছে, চা শেষ করো, সন্ধ্যা হয়ে গেল তো। হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা চা শেষ করে চলে যাই। বাই। ঘুরে টুরে এসে আমি অনেক বেশি ক্লান্ত, রেডি করা খাবার ছিল সেটাই খেলাম। চা খেয়ে আমরা আবার একটু অন্য জায়গায় গিয়েছিলাম, বিএচএসের একটা শপিং মলে। ওইখানে গিয়ে ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছে। আবার অঞ্জনের হচ্ছে একটা অফিস কলিগের সাথে দেখা, তো তার সাথে গল্প টল্প করে ফিরতে ফিরতে আবারও আমরা চা খাইছি, তো একটু দেরি হয়ে গেল। এরপর আমরা রেডি করা ডিনার করে ফেলছি। এখন একটু টায়ার্ড লাগতেছে, অস্তিত্ব আজকে ঘুরে টুরে এতই টায়ার্ড, ও ঘুমায় গেছে, আমারও ঘুম পাইছে। এখন ঘুমায় যাই। শুভরাত্রি, কালকে আবার নতুন আরেকটা ভিডিওতে দেখা।